ঈদের পরের দিন তারা বাবা ছেলেরা মিলে একসাথে বেলুন ফুটাচ্ছে আর ঘর সাজাচ্ছে। যেহেতু আজানের জন্মদিন আগের দিন ছিল, তো আমরা যেহেতু ভাবিদের বাসায় ছিলাম, তো পরের দিন সাজেল বেশ বায়না করতেছিল যে বেলুনগুলি ফুলিয়ে লাগাবে। তোর বাবা আগেই এনে রেখেছিল। তো আমাদের দেয়ালটা একটু খাঁচকাটা, তো বারবার বেলুন লাগাতে যেখানেই যাচ্ছিল তো সেখানেই ফেটে যাচ্ছিল। তো ওই দিন ভাবিরা আসছে, তো তেমন কোনো ক্লিপ না হয়নি। তো সন্ধ্যায় হালকা পাতলা নাস্তা করে আমরা বের হয়েছিলাম। আমাদের সামনে যে মাঠটা আছে ওইখানে বেশ কয়েকটা খেলার রাইডসের মতো আছে, পার্ক টাইপের। তো বাচ্চারা ওইখানে এনজয় করতেছিল। তো বিকাল দিকে মানে সন্ধ্যার পরে এটা, তো আমরা ছোট্ট করে একটু ক্লিপ নিয়ে নিলাম আপনাদের জন্য। তো বাচ্চারা অনেক ছুটাছুটি খেলাধুলা করতেছিল, তো দেখে খুবই ভালো লাগতেছিল। আর খোলা জায়গা পেলে তো আর কোনো কথাই নেই। তারা মনের আনন্দে যেমন বালি দিয়ে খেলবে ওরকম পাথর দিয়ে খেলবে, এটাই স্বাভাবিক। বাচ্চারা খোলা জায়গা পেলে একই অবস্থা। তো সাজিল তো বলও নিয়ে গিয়েছিল। সাজেল আর আশমিকা বলও খেলেছে। তো ওরা এক একজন এক একটা রাইডসে খেলতেছিল আর আমরা বসে বসে গল্প করতেছিলাম। তো ওই দিন ওইখান থেকে আসার পরে তারপরে খাওয়া দাওয়া করার তেমন কোনো আর ক্লিপ নেওয়া হয়নি। তো আজান এটাতে ওঠার ট্রাই করতেছিল, মাশাল্লাহ তো পারতেছিল না, কিন্তু ওঠার ট্রাই করতেছিল। তো সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আমরা চলে আসলাম। তো এসে খাওয়া দাওয়া শেষ করে আর তেমন ক্লিপ নেওয়া হয়নি। তো পরের দিন দোনো বাচ্চারই স্কুল আছে, সাজেল চলে গিয়েছে আর আমি আজান আর মাম্মি এখন যাচ্ছি বাসায়। আজানের কিন্ডারগার্টেনের ক্লাস শেষ। আজান আর আজকে খেলতে চাচ্ছে না, তো আমরা বাসায় চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ আজান? বাসায়। আমরা চলে যাচ্ছি বাসায়। তো আজানকে রেখে আমি আসি না, তো আজান অনেক কান্নাকাটি করবে আমি জানি। তো এখন ও জাস্ট 2 ঘন্টা করে থাকে। আমি বসে থেকে তারপরে ওকে নিয়ে আসি, অভ্যাস করতেছিলাম। আর আসার সময় সেই গাছ থেকে আবার কতগুলি চেরি ছিঁড়ে নিয়ে আসছি। দেখুন কালারগুলি কি সুন্দর, তাই না? তো বাসায় এসে তো আমি এদিকে আলু পরোটা বানিয়েছিলাম, তো সেটারই ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো একটু আগে বানিয়ে রেখেছিলাম, তো একটার গায়ে একটা প্রায় লেগে লেগে যাবে একটা ভাব। তো অনেক সুন্দরভাবে আলু পরোটাগুলি হয়েছিল, কিন্তু একসাথে রেখে দেওয়ার কারণে একটু হালকা লেগে লেগে গিয়েছে। তো নেক্সট টাইম থেকে যখন বানাবো হালকা একটু সেকে রাখলে দেখা যাবে যে আর একটার সাথে একটা লাগবে না। তো মানে আলু পরোটা বেসিক্যালি সাজেলি খেতে চেয়েছিল, এর জন্য বানিয়েছি। আর এদিকে আমি গরুর মাংস নামিয়ে নিয়েছি, সেটা গরম দিয়ে দিয়েছি। গরুর মাংস দিয়ে পরোটাটা খাওয়া হবে। তো তারপরে দুপুরে রান্নার দিকে চলে গেলাম। তো আমি আজকে তেমন কিছুই রান্না করব না, একটু ভাত রান্না করেছি। এদিকে কলিজা রান্না করা ছিল, সেটা নামিয়ে নিয়েছি। বেগুন ভাজবো আর ডাল রান্না করব। তো যেহেতু মাংস বা কলিজা রান্না করাই ছিল, তো ভাবলাম যে সিম্পলের মধ্যে করে ফেলি। তো ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর এদিকে বেগুনগুলি আমি ভেজে নিয়েছি আর পরে ডালটাকে আমি বাগার করে নিয়েছিলাম। তো এই তো ডালটাও আমার হয়ে গিয়েছে। এখন জাস্ট বেগুনগুলি তুলে তারপর কলিজাগুলিকে গরম করে নিলে দুপুরের খাবার রেডি হয়ে যাবে। তো দুপুরের খাবার হওয়ার পরে আমি ঘরটাকেও একটু ক্লিন করে নিব। তো স্কুল থেকে আসার পরে ক্লিন করা হয়নি, আগে রান্না করে দেন আমি ক্লিনটা করতে যাব। তো এই তো সিম্পল খাবার ছিল দুপুরে, দেখা যাবে যে রাত্রে অন্য কিছু করে নিব রাতের জন্য। তো দুপুরেটা খাওয়া হোক, ভাত যদি থেকে যায় ফ্রিজে রেখে দিব। তো এদিকে আজান তাস প্রত্যেকটা ট্যাডিকে এখানে মানে এই র্যাকটার উপরে বসাচ্ছিল সুন্দরভাবে। তো একটা একটা করে সে সাজাচ্ছিল, আনতেছিল আর সাজাচ্ছিল আর ওদের সাথে কথা বলতেছিল। তো দেখে ভালোই লাগলো, তাই ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম। তো আমি পুরো রুম ক্লিন করে নিয়েছি, এখন আজানকে গোসল করিয়ে দেওয়ার পালা। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।